ত্রিপুরা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি শুরু। আধুনিক ও শিল্পমুখী প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। ত্রিপুরার অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং 2026-27 শিক্ষাবর্ষের বিভিন্ন ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে ভর্তির আনুষ্ঠানিক ঘোষণা করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং এআইসিটিই অনুমোদিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ত্রিপুরায় প্রযুক্তি শিক্ষা উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে। সোমবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ এই ভর্তির প্রক্রিয়া শুরুর কথা জানান। দক্ষ, সমাজ সচেতন এবং ভবিষ্যৎ প্রস্তুত প্রকৌশলী তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বর্তমানে এই কলেজে একাধিক গুরুত্বপূর্ণ শাখায় ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। শিক্ষাক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রের ব্যবধান কমাতে কলেজটি বিশেষ উদ্যোগ নিয়েছে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এআই বেসড শিক্ষা ও ডিজিটাল লার্নিং, অটোমেশন এবং রোবোটিক্স, ইমার্জিং টেকনোলজিক্স ও হাতে কলমে প্রশিক্ষণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেন্ট্রালাইজড প্লেসমেন্ট সেল আছে, সেই প্লেসমেন্ট সেলের কাছাকাছি সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আইআইটি এবং বিভিন্ন এনআইটি, সেন্ট্রাল টুল রুম এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ভালো ভালো ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ের জায়গাগুলিতে টাই আপ করে রেখেছি এবং স্টুডেন্টরা ওখানে গিয়ে প্রতি মুহূর্তেই ট্রেনিং করছে। প্রত্যেক বছরই আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট বাইরে গিয়ে ট্রেনিংটা করে থাকে, যাতে ন্যাশনাল লেভেলে শিক্ষার ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে তাদের কোনো রকম ঘাটতি না থাকে। আমরা যদি দেখি প্লেসমেন্টের দিকটা, প্লেসমেন্ট আমাদের এখানে খুব ভালো আছে এবং সেই আমাদের প্লেসমেন্ট অফিসার আছেন ডক্টর শীর্ষেন্দু দাস, উনি প্লেসমেন্ট নিয়ে বলবেন। আমার সঙ্গে আছেন আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর অর্পণ লস্কর, উনি আমাদের ইন্টারনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে বলবেন। আমাদের আছেন ডক্টর অবিক পাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনিও আমাদের কলেজ নিয়ে এবং বিভিন্ন ট্রেনিং নিয়ে বলবেন। আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ছাত্রছাত্রীরা যারা আছে সবাইকে আমরা বলছি অ্যাডমিশন নেওয়ার জন্য নয়, একবার কলেজে এসে দেখে যাওয়ার জন্য যে আমাদের কী কী ফেসিলিটি আমরা দিয়ে থাকি কলেজের মধ্যে, এবং সেই ফেসিলিটিগুলি ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি এই বছরে, এবং প্রতি মুহূর্তেই আমাদের ল্যাবগুলি উন্নতির দিকে যাচ্ছে এবং তারা হাতে কলমে শিখতে পারছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। অর্পণ, তুমি যদি কিছু বলো না। টেকনো কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনে অভিনন্দন জানাচ্ছি আপনাদের উপস্থিতি থাকার জন্য এখানে। এই বছর 2026-27 যে একাডেমিক ইয়ার আছে, সেই একাডেমিক ইয়ারে আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে এবং আমি অফিসিয়ালি সেটাকে ওপেন করছি সবার সামনে। আমাদের কলেজে ডিগ্রি, ডিপ্লোমা এবং এমটেক প্রোগ্রাম চলছে, তার সঙ্গে আরও শুরু হয়ে গেছে আমাদের ওয়ার্কিং প্রফেশনালদের জন্য কোর্স। সেই ক্ষেত্রে ওয়ার্কিং প্রফেশনাল যারা আছেন তারাও আমাদের এখানে বিটেক ডিগ্রিটা করতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমরা বিয়ন্ড ওয়ার্কিং আওয়ার সেই কোর্সটা করার জন্যে, ক্লাসগুলি করার জন্যে, প্র্যাকটিক্যাল করার জন্যে সমস্ত ব্যবস্থা করছি এবং ফেসিলিটি দিচ্ছি। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা গত 11 বছরেরও বেশি সময় ধরে রাজ্যে প্রযুক্তি শিক্ষায় একটি বিশেষ অবদান রেখে চলছে, এবং এখান থেকে ত্রিপুরা থেকে যারা বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যে যাচ্ছিল যে স্টুডেন্টরা, তারা কিন্তু অনেকটাই ত্রিপুরা রাজ্যে এখন আমাদের এখানে বিটেক, ডিপ্লোমা এবং এমটেক ডিগ্রি করার জন্যে অ্যাডমিশন
নিয়েছে এবং এই বছরও নিতে শুরু করেছে। আজকে আমরা এখানে আপনাদের সামনে বলছি যে ত্রিপুরা রাজ্যে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা একটা বিশেষ অবদান রেখে চলছে। আমাদের এখানে আছে একটা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন বা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চালানোর জন্য এবং ভালোভাবে সঠিক কারিগরি শিক্ষা দেওয়ার জন্য যে ফ্যাকাল্টি পুল, যে দক্ষ ইঞ্জিনিয়ার শিক্ষক দরকার, সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি। আমাদের এখানে ম্যাক্সিমাম শিক্ষকই ডক্টরেট এবং তারা আইআইটি, এনআইটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেই ডিগ্রি করেছেন এবং এখানে আমাদের স্টুডেন্টসদের শিক্ষা দিয়ে থাকেন। টেকনো কলেজের যে ইন্টারনাল যে ল্যাব ব্যবস্থা আছে সেটা ভারতের জাতীয় যে যতগুলি ল্যাব আছে সেই ল্যাবগুলির সঙ্গে অনেকটাই সঙ্গতিপূর্ণ। আমরা সবসময় আমাদের টিচারদের বাইরে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রাখি, যাতে বাইরে যে যে ফেসিলিটিটা স্টুডেন্টরা পায় সেটা যাতে আমাদের এখান থেকেও সেই ফেসিলিটিটা দিতে পারে। একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে শিক্ষকদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি, তারাই একটা কলেজের মেরুদণ্ড। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদের প্লেসমেন্ট ব্যবস্থা। আমরা প্রথম ফার্স্ট ইয়ার থেকেই ফিনিশিং স্কুল প্রোগ্রাম শুরু করছি, যার আন্ডারে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা প্লেসমেন্টের জন্য যা যা দরকার ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। নেক্সট হচ্ছে আমাদের এখানে টেকা টুল আমরা তৈরি করেছি। ইন্ডাস্ট্রি, দিস ইজ এ স্মল ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের স্টুডেন্টরা হাতে কলমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পেয়ে থাকবে, যাতে ইন্ডাস্ট্রির ফ্লেভারটা সে আমাদের কলেজ থেকেই পেয়ে থাকে এবং তারা যাতে ইন্ডাস্ট্রিতে গিয়ে সঠিকভাবে কাজটা করতে পারে এবং ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হয় এবং কী ধরনের প্রোডাক্টের সঙ্গে তারা কাজ করবে, সেটা যদি প্রথম দিকে কিছুটা ট্রেনিং নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজের যোগ্যতাটা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবে তখন ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তার যে অভিজ্ঞতাটা সেটা আমরা টেকাটুল যে আমাদের স্মল ইন্ডাস্ট্রি আছে সেখানে তাদেরকে আমরা সেই ট্রেনিংটা দেওয়ার ব্যবস্থা রাখি। যে চিন্তাধারা, এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে আপনাদের যে প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা, আমাদের প্রচেষ্টার সঙ্গে আপনারা মানে মানে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এসেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। স্যার বলেছেন যে আমরা স্টুডেন্টদের বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। তো ট্রেনিংয়ের ম্যাটার নিয়ে, ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমাদের বিশাল চিন্তাধারা আছে, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। তো স্ট্র্যাটেজিটা কি, মানে এটা প্যারেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে যে এন্ড অফ দ্য ডে আমরা তো একটা জব চাই, আমরা তো স্টুডেন্টদেরকে গড়ে তুলতে যাই যাতে যারা এখান থেকে বেরোনোর পর ওরা কোনো একটা ইন্ডাস্ট্রি রেডি হবে, ইন্ডাস্ট্রিতে কোনো একটা জব পাবে। এবার ইন্ডাস্ট্রি আর আমাদের কারিকুলার মধ্যে একটা গ্যাপ রয়েছে, সামান্য একটা গ্যাপ থাকে, অলওয়েজ একটা গ্যাপ থাকে, এটা আমরা সবাই জানি। কারণ ইন্ডাস্ট্রি ডে বাই ডে আপডেট হচ্ছে, সে অনুসারে কারিকুলামও আপডেট হচ্ছে, কিন্তু সেইভাবে হতে পারছে না। এর জন্যই তো ট্রেনিং এর ব্যবস্থা করা। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি এটা কি, যে আমরা আমরা ওই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের ক্যাম্পাসে ইনভাইট করে আমরা ওখানে স্টুডেন্টদেরকে কারিগরি সেই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করি। আমরা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে সাইন করি, যাতে করে ওদের যে কাটিং এজ টেকনোলজিগুলো আমরা স্টুডেন্টদেরকে আগে শেখাতে পারি। তারা জব জয়েন করার আগে যাতে ওরা ওই জবের জন্য মানে পুরোপুরি রেডি থাকে, এই ব্যবস্থাটা যাতে হয়, এটা বিশেষভাবে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা লক্ষ্য রাখে। এটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে অন্য ইনস্টিটিউট আর আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার মধ্যে, যে আমরা সবসময় চেষ্টা করি যে আউটকামটা কি হচ্ছে। একটা কলেজের আউটকাম হচ্ছে ওখানকার প্লেসমেন্ট, ওখানকার জব পাওয়াটা, এটা তো অনস্বীকার্য। এখন আমরা এটা ভাবি যে এখান থেকে বেরিয়ে যাতে কেউ যাতে না বসে থাকে, কেউ যাতে এরকম ভাবে না থাকে যে আমাদের এই নলেজটা নেই বা এই জিনিসটা আমার জানা নেই, এর জন্য আমি এই জবটা পাচ্ছি না, এরকম যাতে না হয়, এটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি। এত করেই কিন্তু আমাদের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্লিজড হয়, হায়ার এডুকেশনে যায়। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন অলরেডি পিএইচডি করে নিয়েছে, মানে এটা আমাদের প্রাপ্তি। বাকি প্লেসমেন্টের ব্যাপারে শিশেন্দু স্যার বলবেন।
স্যার, প্লেসমেন্ট হলো লাস্ট আউটকাম। তো একদম শুরু থেকেই আমরা চেষ্টা করছি যাতে আমাদের মানে প্রতিটা স্টুডেন্ট যারা থার্ড ইয়ার কোয়ালিফাই করে ফাইনাল ইয়ারে উঠছে অ্যাটলিস্ট মানে কলেজ পাস আউট হয়ে বেরোনোর সময় ওদের হাতে যাতে একটা জব থাকে। তো লাস্ট ইয়ার কারেন্ট একাডেমিক ইয়ারও আমাদের কাছে ফুল মানে এবিলিটি আছে এবং নাম্বার অফ জব আছে যাতে আমরা মানে সব স্টুডেন্টকে একটা করে জব দিতে পারি। লাস্ট ইয়ারও আমরা অলমোস্ট 85% এর বেশি স্টুডেন্টকে প্লেস করেছি ডিফারেন্ট কোম্পানিতে। এই বছর এখনো মানে প্লেসমেন্ট সেশন চলছে, আপ টু জুন চলবে, কিন্তু মানে এখন অবধি অলমোস্ট আমরা 80% এর মতো স্টুডেন্টকে প্লেসমেন্ট প্রোভাইড করেছি। তো আমরা যদি কিছু কোম্পানির কথা বলি, এখানে শুধু মানে এমন না যে আমরা শুধু সিএসসি বা মানে আইটি রিলেটেড স্টুডেন্ট, যেহেতু মানে আমরা সবাই জানি মানে এআই একটা ওয়ার্ড খুব চর্চিত, তার পাশাপাশি আমাদের এখানে মানে কোর ডিপার্টমেন্টের কোম্পানিও আছে। আমরা যেমন টিসিএস, ইনফোসিস, ডেলয়েট, আইলোজিট্রন, কিউডিপ টেকনোলজি, এই কোম্পানিগুলো হলো আমাদের লাস্ট সেশনে মানে আইটি তে ওরা আমাদের স্টুডেন্টদের রিক্রুট করেছে, আইটি এবং সফটওয়্যারে। তার পাশাপাশি আমাদের কোর ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার, ব্লু স্টার, তারপর এসকেএইচ গ্রুপ, এসিএস ইন্ডাস্ট্রিজ, এটা একটা এমএনসি, মানে এই প্রথমবার আমাদের আগরতলা ক্যাম্পাসে মানে কোনো এমএনসি প্লেসমেন্ট ড্রাইভ করেছে। তার পাশাপাশি জ্যোতি সলিউশন, ওয়ার্ক, হাইটেক টেলিকম এবং মানে এরকম অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো এবছর আমাদের স্টুডেন্টকে হায়ার করেছে। তো এখানে সব ব্রাঞ্চের স্টুডেন্টরাই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এআইডিএস যারাই আমাদের এখানে এডমিশন নিচ্ছে বিটেক এবং ডিপ্লোমাতে, আমরা চেষ্টা করছি যাতে প্রতিটা স্টুডেন্টই অ্যাটলিস্ট ওদের ডিগ্রি কমপ্লিশনের সাথে সাথে একটা জব নিয়ে ওরা এই কলেজ থেকে বেরোয়। তো এই ডিরেকশনে আমরা স্টুডেন্টকে যা রিকোয়ার্ড ট্রেনিং দরকার সেটাও আমরা দিচ্ছি। অলরেডি আমাদের অর্পণ স্যার বলেছেন ট্রেনিং এর বিষয়টা। আমরা চাইছি যে আমাদের স্টুডেন্টদের সাথে আরো ইন্ডাস্ট্রি কোলাবোরেশন যাতে বেটার হয়। আমরা আরো মানে বড় বড় টুল রুম সেন্টার এবং এমএনসির সাথে এমওইউ সাইন করার যে প্রচেষ্টা সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। তো আমরা আশাবাদী যে কামিং ইয়ারে আমরা আরো বেশি পরিমাণে জব দিতে পারবো, আরো ভালো কোম্পানি আনতে পারবো এবং যারাই আমাদের এখান থেকে বেরোবে তারা সবার কাছে যাতে একটা জব থাকে ওই জিনিসটা আমরা চেষ্টা করি। আরেকটা কথা, শীর্ষেন্দু স্যারের কথা একটু